রক্ষাটা বাহিনী বাংলাদেশে কারা, এটা যদি নাও বলা হয় মানুষ জানে, চিনে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা কত মানুষকে হত্যা করেছে এই রকেটে, সেটাও আপনারা জানেন। নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে চায়। নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কি হবে তারাও জানে, দেশবাসী জানে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আমাদের নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বিএনপির একটি চেয়ারপারসন, 16 বছর যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সংগঠক হিসাবে, পরিকল্পনাকারী হিসাবে ভূমিকা রেখেছেন, জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেসব দুর্নীতি এবং অমর্যাদা বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এই সঙ্গে মহল বিশেষকে বলতে চাই, নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী হবেন এটি বড় বিষয় না। বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ে তার জায়গা হয়ে গেছে, মনে তার জায়গা হয়ে গেছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, দেশ নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার পরে এই দেশের সব থেকে জনপ্রিয় নেতা হিসাবে যিনি ইতিমধ্যেই সমন্বয় সহযোগ্যতায় জায়গা করে নিয়েছেন, তিনি আছেন জনাব তারেক রহমান। আমার নেতা বলে বলছি না, বাংলাদেশের যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন তিনি কতটা শ্রদ্ধার পাত্র, কতটা গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে ব্যক্তিত্ব রয়েছে। তার অবদানের কথা ঘরে ঘরে পৌঁছে গেছে। বন্ধুরা, আমরা জানি মিরপুর হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হচ্ছে সেটা নির্মম, নির্দয়, ভয়ঙ্কর এবং এটি পরিকল্পিত। আপনারা জানেন, এর ভিডিও দেখলেই বুঝবে যারা ভিডিও করেছে তাদেরও হাতে একটু কাঁপে না, তারাও কি এটা বাধা দেয় না। ওখানে যেসব মানুষ উপস্থিত ছিল তারা অবাক বিস্ময়ে এই ভিডিওটাইদের দিকে এই ভিডিও এডিট করা হয়েছে এবং এই ভিডিও 2 দিন পরে প্রকাশ করা। তার আগে আমরা জানি খুলনাতে একটা হত্যাকাণ্ড এবং তার রক কেটে দেওয়া হয়েছে। এবং রক কাটা বাহিনী বাংলাদেশে কারা, এটা যদি নাও বলা হয় মানুষ জানে, চিনে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা কত মানুষকে হত্যা করেছে এই রক কেটে, সেটাও আপনারা জানেন। বন্ধুরা, বাংলাদেশে সব থেকে জনপ্রিয় দল এখন, আমি যদি নাম নাও বলি এক চোখে সবাই বলবে সেটা বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের নেতা জনাব তারেক রহমান যখন নির্বাচনের কথা বলছেন, মানুষের গণতন্ত্রের কথা বলছেন, মানুষের অধিকারের কথা বলছেন, তার কর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার কথা বলছেন, তখনই তার বিরুদ্ধে মহল বিশেষ, যাদের নির্বাচনে গেলে কোনো ভবিষ্যৎ না, তারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে চায়। নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কি হবে তারাও জানে, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। সেই জন্য নতুন নতুন ঘটনা, নতুন নতুন পরিস্থিতি তৈরি করে পক্ষান্তরে তারা নির্বাচনকে ঠেকাতে চাচ্ছে। আমার কাছে মনে হয়েছে
একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে নতুন ভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে। স্বৈরতন্ত্রের জন্য এই দেশবাসী 16 বছর ধরে তারা লড়াই করছে। আমি শুরুতেই বলেছি 16 বছর এবং সর্বশেষ 1 মাসের যে লড়াই, যে শহীদ, আল্লাহ তাদেরকে বেশ নসিব করুন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু তাদের যে লড়াই, সেটা তো গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। সেই অধিকার এবং গণতন্ত্র তাদেরকে যদি আমরা না দিতে পারি, তাহলে এই আন্দোলন তো প্রশ্নের মুখে পড়ে যাবে। আমরা কি অর্জন করলাম? আন্দোলনে একমাত্র অর্জন, স্বৈরতন্ত্রকে আমরা বিদায় করেছি, মানুষের অধিকারকে আমরা ফিরিয়ে দিয়েছি। এবার একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে দলকে ভোট দিবে, তারা সরকার গঠন করবে, তারা দেশ পরিচালনা করবে। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে দেশে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সেক্টরের ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। আমি এই সরকারকে অনুরোধ করবো, আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে, যত দ্রুত সম্ভব সেটি যদি ফেব্রুয়ারির আগে এনে ডিসেম্বরে করা সম্ভব হয়, সেই দিকেও নজর দেন। নির্বাচিত সরকার ছাড়া ষড়যন্ত্র এবং কার্যকর পদক্ষেপ, শক্তিশালী অবস্থান তৈরি করা খুব কঠিন। সেদিকে আমি সকলে দৃষ্টি আকর্ষণ করব। আর আজকে আমি ধন্যবাদ জানাবো যারা চিকিৎসক হিসাবে বরেণ্য, মানুষের সেবার জন্য জীবন উৎসর্গ করেছেন, তারা এই অনিয়ম, তারা এই আমাদের নেতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, অপবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে এসেছেন। এটা নতুন কোনো ঘটনা না। এই চিকিৎসক সমাজ, র্যাবের নেতৃবৃন্দ ছাত্রদল প্রতিষ্ঠার সময় থেকে তারা গণতন্ত্রের সপক্ষে লড়াই করছেন। তারা চাকরি দীক্ষার মুখোমুখি হয়েছেন, চাকরি হারাইছেন, মামলা খাইছেন। আমি সেই সব বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যে ঠিক সময় শিখ কাজটির জন্য তারা রাস্তায় নেমে নেতার প্রতি যে আনুগত্য এবং গণতন্ত্রের প্রতি যে আনুগত্য, স্বাধীনতার প্রতি যে আনুগত্য, সেটা তারা দেখিয়েছেন। আমি তাদের সে কারণে আমার নিজের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভালো থাকবে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিক্ষোভ মিছিল